হ্যাঁ, তো এই টাইপের ম্যাথ গুলোতে মানে আমাদের যেগুলো গুণ ভাগ আকারে আছে এবং ধরো যে পাওয়ার আছে, আবার মানে একটু জটিল ক্যালকুলেশন আর কি। তো আমরা এই ম্যাথটা 2 নম্বর ম্যাথটা আমরা যদি নর্মালি করতে যাই, তাহলে আমাদের প্রথমে এক্স স্কোয়ারের সূত্র আসবে, তো এটা হবে 2 × এক্স, বলতে যা আছে তাই। এরপরে আবার এক্স, তো ইউ ডিভাইড বাই ভি আছে, তো এখানে আবার ইউ ডিভাইড বাই ভি এর সূত্র আসবে। তো এটাকে আমরা সহজে করার জন্য এটাকে আমরা ধরে নিব ওয়াই ইজ ইকুয়াল টু এটা। ওকে, এখন ওয়াই ইজ ইকুয়াল টু এটা আমাদের ধরে নেওয়ার ফলে আমরা যদি দুই দিকে লন নিয়ে আসি, সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যাবে। এখন দেখো, আমরা যদি দুই দিকে লন নিয়ে আসি, ওকে, তো এখন আমরা দুই দিকে লন নিয়ে আসি। আচ্ছা, এখন লন নেওয়ার ফলে আমাদের যেটা সুবিধা হবে, আমরা এই দুইটাকে সামনে নিয়ে এসে লিখতে পারবো টু, আবার এইখানে লন এ মাইনাস লন বি। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, আচ্ছা, এরপরে 2 ln 1 - x² আর এখানে 2 ln 1 + x²। এখন এখন আমরা যদি এখানে ডিফারেন্সিয়েশন করি, ওকে, এখন এখানে ডিফারেন্সিয়েশন করলে এখানে আমাদের, ওকে, এইখানে শুরুতে মানে এখানে ডিফারেন্সিয়েশন করলে তুমি দুই দিকেই এখানে ডিডিএক্স লিখতে পারো, অথবা ডিফারেন্সিয়েশন করে পাইটা লিখতে পারো। তো এখন দেখো, লন ওয়াই আছে, লন ওয়াই কি ডিফারেন্সিয়েশন করলে আমাদের লন যাই থাকুক, এখানে আমাদের প্রথমে তো লনের সূত্র হবে। সো এটা কি হবে, 1/, যা আছে তাই। এখন আমাদের তো এখানে এক্স নাই, আমরা অন্য একটা কিছুকে এক্স ধরে নিয়ে, মানে ওয়াই কে এক্স ধরে নিয়ে ডিফারেন্সিয়েশন করছি। তো আবার এখানে আমরা কি লিখতে পারবো, আবার DDX(y) না, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এটা কিন্তু জিরো হবে না, কারণ ওয়াই একটা চলক। এখন যদি এখানে A, B, M, N, P, Q থাকতো, তাহলে জিরো হইতো। XY এখানে চলক, সো ওয়াই এর ডিফারেন্সিয়েশন এখানে জিরো হবে না। যদি এ অথবা বি থাকতো বা অন্য কিছু ধ্রুবক থাকতো, সেই ক্ষেত্রে জিরো হইতো। এখন এখানে সেই ক্ষেত্রে, তো দেখো, আমরা এই এই টাইপের ম্যাথ গুলোতে আমাদের মেইনলি বের করতে হবে কি, এই যে আমাদের যেটা ডিফারেন্সিয়েশন বের করতে বসে, আমরা ওইটাকে ওয়াই যেহেতু ধরে নিছি, তো এই যে এইটা ডিফারেন্সিয়েশন মানেই তো ওয়াই এর ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে DDX(y), বা আমরা এটাকে পরবর্তীতে DY/dx লিখতে পারবো। অর্থাৎ আমাদের এখানে মেইনলি বের করা লাগবে হচ্ছে DY/dx। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তো আমাদের এখানে মেইনলি DY/dx এর মানে এখানে লাগবে। ওকে, আচ্ছা, তাহলে এখন এই ডান দিকে ডিফারেন্সিয়েশন করো। এখানে ডান দিকে ডিফারেন্সিয়েশন করলে এখানে আসে কি, 2 1/(1 - x²), এটা হবে -2x - 2
ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখানে প্লাস টু এক্স। ওকে, তাহলে এখানে আমাদের থাকতেছে মাইনাস ফোর এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এরপরে হুম এটা লসাগু করবো। আচ্ছা দাঁড়াও, এইখানে আমরা যদি মাইনাস ফোর এক্স কমন নেই, তাহলে এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এইখানে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এরপরে নেক্সট লাইনে এখানে তো আমাদের বাম দিকে ওয়ান ডিভাইড বাই ওয়াই ডিওয়াই ডিএক্স তো আছেই, মাইনাস ফোর এক্স এখানে লসাগু করলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর এইখানে থাকতেছে আমাদের আহ, না, এখানে এই মাঝখানে মাইনাস কেন? আমরা তো মাইনাস ফোর এক্স যদি কমনই নিছি তো এখানে প্লাস আসবে। এইখানে আসতেছে প্লাস। ওকে, আচ্ছা এরপরে এইখানে আমাদের আসবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এইখানে আসবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা আশা করি বুঝছো। আর এখানে থাকবে টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আমি তো এটা তো বললাম যে এখানে আমাদের মেইন মোটিভ হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করা। তো ডিওয়াই ডিএক্স কে তুমি যদি এই দিকে রাখো, তাহলে ওয়াই যে এখানে ভাগ অবস্থায় আছে, ওয়াই এই দিকে আসলে গুণ হয়ে যাবে, সামনে একটা মাইনাস, এটা হচ্ছে এইট এক্স। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন মাইনাস ওয়াই এর মানটা যদি আমরা এখানে বসাই দেই, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার ইন্টু এইখানে আবার আছে কত, এইট এক্স। আচ্ছা, সামনে এখানে মাইনাসটা থাক। এখন দেখো এখানে এইট এক্স, আর এইখানে তোমার এই যে ওয়ান মাইনাস এক্স এরও উপর একটা স্কোয়ার, না সরি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে, নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে। তো এইখানে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, নিচে একটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, তো এই দুইটা মিলে এখানে কাটাকাটি গিয়ে একটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকবে। আর নিচে অলরেডি একটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার ছিল, আবার এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তো এটা কি হয়ে যাবে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার কিউব হয়ে যাবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার।
আচ্ছা, এখানে তো 3 নম্বরটা হবে না। ওকে, এই যে এই টাইপের ম্যাথ গুলাতে মানে যেগুলা মানে দুইটা রাশি গুণ ভাগ অবস্থায় আছে, রুট আছে অথবা অন্য কোনো পাওয়ার আছে, এগুলা আমাদের নর্মালি ডিফারেন্সিয়েশন করতে অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা দুই দিকে লন নিয়ে আসলে এগুলো অনেক সহজেই ক্যালকুলেশন করা যায়। তো এখন আমরা যদি দুই দিকে লন নিয়ে আসি, লন ওয়াই, লন 1 - x 1 + x এর পাওয়ার হবে হাফ, হাফ সামনে আসবে, আর এইটাকে লন এ মাইনাস লন বি, এরপর হাফ দ্বারা যদি গুণ করে দেই এইখানে, হ্যাঁ এটা আসে। এরপর আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, এখন এইখানে প্রথমে লনের সূত্র দিলে 1/y, তারপর আবার y কে ডিফারেন্সিয়েশন, আর এইখানে হাফ 1/1 - x, এইখানে হবে 0 -1 হাফ 1/1 + x, আর এইখানে 0, এখানে 1। দেন এইখানে হচ্ছে 1/y, এটা হচ্ছে dy/dx, এইখানে হবে মাইনাস 1/2 ইন্টু 1 - x, আর এইখানে ওকে। তাহলে এখানে মাইনাস হাফ এখান থেকে কমন নেওয়া যায়। আচ্ছা, এরপরে এইখানে আসবে 1 + x প্লাস 1 - x, আচ্ছা এরপর এইখানে থাকতেছে 2, তাহলে 2 তো বাদ, তাহলে dy/dx সমান আমাদের হচ্ছে মাইনাস y গিয়ে এখানে গুণ হবে, আর এখানে 1 - x, dy/dx মাইনাস, এখন y এর মানটা এখানে বসাই দাও, y এর মান বসাই দিলে এটা আসবে,
হ্যাঁ, এখন এটা তাহলে কি হবে? যদি এরকম হয় সেই ক্ষেত্রে হুম, হুম, আচ্ছা দেখো, এই যে এই দুইটার মধ্যে এখানে খেয়াল করো যে এইখানে আমাদের রুট ওভার 1 - x, আর নিচে আসে শুধুমাত্র 1 - x। আমরা যদি এটাকে এর সাথে কম্পেয়ার করি যে উপরে রুট এক্স আছে, নিচে এক্স আছে, এখন এইখানে তোমার রুট ওভার এক্স আছে মানে এর পাওয়ার কত, হাফ, নিচে হচ্ছে এর পাওয়ার 1। এটা বিয়োগ করলে কি হবে? x⁻⁻হাফ মানে 1 1 ডিভাইড বাই x⁻হাফ মানে 1 ডিভাইড বাই √এক্স। এটা বুঝছো না? হ্যাঁ। তাহলে এই যে √এক্স কে চাইলে আমরা 1 ডিভাইড বাই √এক্স যেভাবে লিখতে পারবো, তো এই যে √1 - x ডিভাইড বাই 1 - x কে আমরা চাইলে 1 ডিভাইড বাই √এক্স অর্থাৎ 1 - x লিখতে পারবো। আর আমাদের নিচে যে √1 + x আছে ইনটু আবার 1 + x একটা আছে, মাইনাস, এখন এইখানে যে দুইটা রুটের ভিতরে আছে আমরা যদি ওই দুইটাকে একসাথে রুটের ভিতরে লিখি, 1 + x, 1 - x, আর এইখানে শুধুমাত্র একটা 1 + x থাকবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1 ডিভাইড বাই 1 + x ইন্টু ইন্টু এখানে রুটের ভিতর a + b ইন্টু a - b আছে, তো এটা এখানে আবার কি হবে? a² - b²। এটা অ্যান্সার। বুঝছো এটা? বুঝছি। সহজ। তো এই টাইপের ম্যাথ গুলা সহজ বা একটু লেংদি আর কি, তো এইগুলাই মেইনলি বোর্ড পরীক্ষায় আসে। কি ব্যাপার, এইখানে শেষ নাকি? আচ্ছা দাঁড়াও দেখি, এইখানে এটা কি লাস্ট ম্যাথ? না না, এখানে তো আরো ম্যাথ ছিল, স্লাইডে ম্যাথ গুলা কই গেল? আচ্ছা দাঁড়াও, এখানে আরো কয়েকটা ম্যাথ আছে, এগুলো তো স্লাইডে আনছিলাম, তো এগুলা এগুলো কই চলে গেছে? হ্যাঁ, এখন দেখো এই যে এখানে 4 নাম্বার ম্যাথটা লিখি আগে। এই ম্যাথ তুমি যদি নর্মালি করতে যাও এটা আধা ঘন্টা ডিফারেন্সিয়েশন করে এটা শেষ করতে পারবে না, অনেক বড় হবে, অনেক বড়। এইখানে অনেক বড় বলতে, কেউ যদি এটা নর্মালি ডিফারেন্সিয়েশন করতে যায় এইখানে শুরুতে পড়বে u/v এর সূত্র। আচ্ছা পড়লো, u/v এর সূত্রে যে এখানে v² এটা তো ঠিক আছে,
এখন ভি কে রেখে তুমি যে ইউ কে ডিফারেন্সিয়েশন করবা, এইখানে আবার পড়বে ইউ ইন্টু ভি এর সূত্র, এই যে লবের মধ্যে। তারপরে আবার ইউ কে বাইরে রেখে যখন ভি কে ডিফারেন্সিয়েশন করতে যাবা, মানে নিচের টাকা, এখানে আবার ইউ ইন্টু ভি এর সূত্রে পড়বে, এগুলো চলতে থাকবে আর কি। তো অনেক বড় হয়ে যাবে। এবং এটা যদি নর্মাল নিয়মে পরীক্ষা হলে করতে যাও, মানে পরীক্ষা শেষ হবে, ম্যাথ শেষ হবে না আর কি। তো এই টাইপের ম্যাথ গুলো করার জন্য আমরা এই যে এইটাকে, আমরা এটাকে ধরে নিব লেট ওয়াই ইজ ইকুয়াল টু এটা। আচ্ছা, পরীক্ষা খাতায় লেট লিখতে পারো, কিন্তু সমস্যা নাই, অথবা ধরে নিয়েও লিখতে পারো। ওকে। তো আমরা দুই দিকে এটাকে ওয়াই ধরে নিয়ে দুই দিকে লন নিয়ে আসবো। ওকে। এখন একমাত্র লন নিয়ে আসলেই সব ধরনের ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যায় আর কি। তাহলে আমাদের এখানে, আমাদের শুরুতে লন এ ডিভাইড বাই বি আছে এখানে। তো লন এ ডিভাইড বাই বি, লন এ বলতে এখানে যা আছে তাই, লন এ বলতে এটা, মাইনাস লন বি বলতে এটা। আচ্ছা, এখন এই, এখন এখানে খেয়াল করো, আবার এই প্রতিটার মধ্যেই কিন্তু এ ইন্টু বি আছে, এইখানেও এ ইন্টু বি আছে। তো আবার আমরা যদি এই লাইনে আবার সূত্র অ্যাপ্লাই করি, তাহলে প্রথমটার জন্য হবে লন এ প্লাস লন বি মাইনাস লন এ প্লাস লন যে বি হবে, আর এই সামনে একটা মাইনাস থাকার জন্য মেনলি এটা মাইনাস হয়ে যাবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এর পরের লাইনে এটা কি হবে, এটাতে যেহেতু একটা পাওয়ার আছে, এটা সামনে আসবে। আর এটার পাওয়ার কত এটার, এর পরেরটার, এটার পাওয়ার তা হাফ। হুম। তো এটাকে একবারে সামনে নিয়ে এসে এই লিখে দিবা, কারণ এইখানে আবার এর পরের লাইনে এর পাওয়ার হাফ লিখে আবার নেক্সট লাইনে সামনে নিয়ে এসে গুণ করা, এত কিছু করার দরকার নাই। এইখানে হচ্ছে যে আমাদের থ্রি সামনে আসবে, মাইনাস লন আর এই মিলে হয় ওয়ান, এইখানে এক্স। এখন দেখো, এখন ভাঙায় নেওয়ার পরে কত সহজ হয়ে গেছে। এখন এইগুলাকে এক লাইনে এগুলো মুখে মুখে ডিফারেন্সিয়েশন করা যায় সবগুলাকে। তো এই জন্য আমাদের এই টাইপের ম্যাথ গুলোতে লন নিয়ে আসা খুবই ইম্পর্টেন্ট, লন নিয়ে না আসলে এগুলো ক্যালকুলেশন করে শেষ করা যাবে না। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, ওয়ান ডিভাইড বাই ওয়াই আসবে, তারপর আবার ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই ডিএক্স টু, এইখানে আসবে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান প্লাস জিরো। কি ব্যাপার, একটাতে টু, হ্যাঁ, আর একটাতে তো হাফ, ঠিকই আছে তো, ওকে। তো এইখানে আসবে ওয়ান
ডিভাইড বাই নিচে 2, আবার আসবে x-1, আবার x-1 কে ডিফারেন্সিয়েশন করলে 1 - 0, 3 থাকবে উপরে, x+4, আবার x+4 কে ডিফারেন্সিয়েশন করলে 1 + 0, আর x কে ডিফারেন্সিয়েশন করলে -1, dy/dx, তাহলে এটা 2 ডিভাইড বাই x+1, এটা প্লাস 1 ডিভাইড বাই 2 ইন্টু x-1, 3 ডিভাইড বাই x+4, আর এটা আছে -1। এখন এত বড় এখানে ক্যালকুলেশন করার মানে সরি, ওই লসাগু করার কোনো দরকার নাই, এটা যা আছে তাই লিখে দিবা। ওকে, এর পরের লাইনে এখন আমাদের যেহেতু টার্গেট হচ্ছে ডিওয়াই ডিএক্স বের করা, তো ডিওয়াই ডিএক্স কে, আচ্ছা আচ্ছা, এটা পরের লাইনে লিখি, সমস্যা নেই। ডিওয়াই ডিএক্স কে রেখে আমরা ওয়াই যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে, আমরা যদি গুণ আকারে লিখে দেই তাহলে এটা আসে। ওকে, তো সেই ক্ষেত্রে এখন এখানে ওয়াই সমান যা আছে এর এই মানটা এখানে বসাই দিবা জাস্ট। 2x-1, 3x+4 - 1। ওকে, এটা আছে অ্যান্সার। ম্যাথটা আসলে বুঝছো, সহজ। মানে ভাঙায় নিলে সহজ আর কি, আর ভাঙায় না নিলে এই ম্যাথ অনেক অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এরপরে হ্যাঁ, এখন এটা খেয়াল করো। এইখানে যেটা দেওয়া, আমরা এটাকে যদি ওয়াই এটাকে ধরে নেই, এবং দুই দিকে লন নিলে, এখন এইখানে আমাদের কি আছে, লন এ ইন্টু লন বি আছে কিন্তু শুরুতে। তো লন এ প্লাস লন বি, বি বলতে পুরোটাই। ওকে, আচ্ছা, তো এখন এইখানে পাওয়ারটা সামনে আসবে, মানে 3 ln x, আর এখানে পাওয়ার তো হাফ।
এখন দেখো, এখন এখানে আমাদের সামনে তো হাফ আছে, আর আবার এটাকে লন এ ডিভাইড বাই বি, অর্থাৎ লন এ মাইনাস লন বি লেখা যাবে, এবং হাফ দ্বারা আমি যদি দুইটাকে একবারে গুণ করে দেই, তাহলে এটা হবে হাফ লন এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস হাফ লন এক্স স্কোয়ার প্লাস থ্রি। এটা বুঝছো না? পুরোটাই ভাঙানো। হ্যাঁ, ওকে, এখন এইখানে ওয়ান ডিভাইড বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, এটা হবে থ্রি ডিভাইড বাই এক্স, এটা হবে ওয়ান ডিভাইড বাই টু, এটা তারপর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, টু এক্স, মানে এক্স স্কোয়ার প্লাস ফোর কে আবার ডিফারেন্সিয়েশন করলে, তারপর ওয়ান ডিভাইড বাই টু এক্স, এক্স বলতে এটা, আবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স। ওকে, এরপরে ডিওয়াই বাই ডিএক্স, আচ্ছা আমরা যদি এটাকে এক লাইনে লিখে দেই, মানে ওয়াই কে যদি এইদিকে গুণ করে নিয়ে আসি, তাহলে এখানে থ্রি বাই এক্স প্লাস এইখানে থাকে এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর, এইখানে এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি। আচ্ছা, এরপরে আমাদের ডিওয়াই ডিএক্স এর মান হবে, জাস্ট ওয়াই এর মানটা এখানে বসাই দিব। ওয়াই এর মান এখানে বসানোর পরে এরপরে যা আছে তাই। এখন এখানে লসাগু করার দরকার নাই, কারণ লসাগু করলে এখানে অনেক বড় হয়ে যাবে পরে আবার। আচ্ছা, ও, এটা আরো সহজ। ওকে, এরপরে লন নিলে, আচ্ছা এরপরে লন নিলে এখানে আসছে যে আমাদের হাফ সামনে আসবে, হাফ সামনে আসলে আমরা এখানে কি লিখতে পারবো, লন এ মাইনাস লন লন বি। ওকে, এখন আবার এখানে কি লেখা যাবে, লন এ প্লাস লন বি মাইনাস লন এ, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে লন বি। এটা আসলে বুঝছো? এখন এখানে ডিফারেন্সিয়েশন করো।
ওকে, এখন এখানে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? 1/y dy/dx হাফ। আর এইটাকে তোমার প্রতিটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 - 0ই আসবে, তো ওইটা আর লেখার দরকার নাই, বা লিখতেও পারো জায়গা থাকলে, বাট না লিখলেও সমস্যা নাই। না, আমাদের লনের সূত্রে অ্যাপ্লাই করার পর এখানে প্রতিটাকে তো আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখানে প্রতিটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে সব ক্ষেত্রে 1 - 0 আসে, অর্থাৎ 1। তো এগুলা গুণ না দিলেও আমাদের ম্যাথের তো কোনো চেঞ্জ হচ্ছে না। ওয়াই গিয়ে গুণ হবে, তারপর এখানে যা আছে তাই পুরোটাই, এরপর হাফ। ওয়াই এর মান আমরা যদি বসাই দেই x - 1, x - 2, x - 3, x - 4, এরপরে 1/x - 1, x - 2, x - 3, x - 4। এটা অ্যান্সার, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে।